দেখে আমি আমার চোখ সার্থক করতে চাই। তোমার এই কুমিরের কান্না আমি চিনে গেছি মেজবতী। সবাই যদি গলেও যায়, আমি গলছি না। কিরে নীলা, তোর পাশে নিবি তো আমাকে? লাগবে না, কাউকে পাশে লাগবে না। আমি যেই সত্যি মেনে এতদিন পথ চলেছি, সেই সত্যিটাই মেনে চলব। এই নাও গরম গরম চিকেন স্টু। হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো, খাও। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নাও তো দেখি। হ্যাঁ বাবা, তুমি এটা খেয়ে নাও, তারপর তুমি ঘরে গিয়ে বিশ্রাম নেবে, কেমন? অঞ্জন বাবু আছেন? এখন আবার কে এলো? দাঁড়াও বাবা, আমি দেখছি। কি ব্যাপার, আপনারা কিছু বলবেন? খবর নিতে এলাম, চোখের সামনে দেখেছিলাম মাস্টারমশাইকে তুলে নিয়ে যাচ্ছে। তা বেল পেলেন নাকি এমনিই ছেড়ে দিল? হ্যাঁ, উনি ফিরেছেন। আসলে উনি ঠিক আছেন, বিশ্রাম নিচ্ছেন। এখন আপনারা আসতে পারেন। বিশ্রাম নিচ্ছেন? খুব শখ পেয়েছেন তাই না? আচ্ছা, অভিযোগগুলো সব সত্যি ছিল? এই অনির বউ তো সব অভিযোগ করেছিল। তা বাবা অনি, তুমিও কি এর সঙ্গে যুক্ত ছিলে? আপনারা হঠাৎ ছুটে এসে এই পরনিন্দা পরচর্চা করতে চলে আসেন কেন? হ্যাঁ, কোনো প্রয়োজনে তো কাজে লাগেন না। চলুন এখান থেকে যান। হমিনু, ওকে বারণ কর। কি কইতে কি কয়ে দেবে। হরে কৃষ্ণ, পাড়ার লোকেদের বেশি চটানোটা ঠিক না। এই মেয়েটা আবার। দীপু, তোমার বউয়ের মুখ কিন্তু খুব খড়খড়ে, যা পারে বলে দেয়। এ আমাদের রীতিমতো অপমান করে। অপমান করাটাই তো উচিত। এই শুনুন, আপনারা কি এই সব খবর জানতে এসেছেন? হ্যাঁ গো, জানতেই এলাম। একই পাড়ায় থাকি, পরিবার নিয়ে বাস করি, পাড়ার মধ্যে এইসব ঘটনাগুলো ঘটছে, মুখ বুঝে তো আর থাকা যায় না বলো। তেমন কিছুই হয়নি যার জন্য আপনাদের এই পাড়ায় থাকতে অসুবিধে হয়ে যাবে। তাহলে সত্যিটা শুনি, অঞ্জনবাবুর সাথে একটু কথা বলি। আমি এখন কারোর সঙ্গে দেখা করতে চাই না, কোনো বাঘ বিতণ্ডাও যেতে চাই না। সবকিছু আমার জন্যই হচ্ছে, আমার জন্য। ছি 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 ছি। তাই থামো তো, থামো। ফ্যাচ ফ্যাচ করে কেঁদো না। কাজটা করার আগে মনে ছিল না তোমার? হরে কৃষ্ণ। নিশ্চয়ই দেখা করবেন, কিন্তু উনি কিছুক্ষণ হলো ফিরেছেন। আর উনি তো দোষী নন, বিনা দোষে ওনার উপর অভিযোগ আনা হয়েছে। একটু সময় দিন ওনাকে। বিনা দোষে, বিনা অপরাধে পুলিশ তুলে নিয়ে গেল? এই যে এত কৈফত চাওয়ার আপনারা কে বলুন তো? আপনারা কে? ছোটদাদা বাবু, আপনি মাথা ঠান্ডা করুন, আমি কথা বলছি। দেখুন, আপনারা সবাই সব উত্তর পাবেন, একটু সময় দিন। আমরা এখন আমাদের পরিবার নিয়ে নিজেদের মতো থাকতে চাই। বেশ, না হয় পরেই আসবো আমরা। চলো চলো চলো। এই খাওয়া আমার গলা দিয়ে নামবে নামি না। সে কি বাবা, এরম করলে তো শরীরটা খারাপ করবে। শরীর আমার ঠিকই আছে, শুধু শুধু এই বয়সে এই অপমানটুকু। অঞ্জন ফিরে এসেছে, এবার আমাকে তোমরা বিদায় দাও।
সে কি গুরুদেব? এই না মা, আমি তোমার কথাই এখানে এসেছিলাম, এসে একজনের পরীক্ষাও নিয়েছি এবং বুঝেছি যে তার মধ্যে যা শক্তি রয়েছে তা ঈশ্বরের দান। আর তো আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই না। গুরুদেব, আমার একটা অনুরোধ আছে। অনুরোধ? বলো। আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। আমি আপনার সঙ্গে আশ্রমে থাকব। কি বলছো মাস্টারমশাই? ঠিকই বলছি। লোকেদের এত প্রশ্ন, এত অসম্মানের মধ্যে আমি থাকতে চাই না। আমি আপনার সঙ্গে যাব। আশ্রমে গিয়ে যদি ঠাকুরপো শান্তি পায় তাহলে? বাবা, আপনি আপনার সংসার, এই পশু পরিবার ছেড়ে চলে যাবেন একটা মিথ্যের জন্য, একটা ভুল অভিযোগের জন্য? মিথ্যেটা যে মিথ্যে সেটা কিভাবে প্রমাণ করব? সকলকে জনে জনে গিয়ে বলবো যে আমি নিরপরাধ? আমার পুত্রবধূ, যাকে একদিন মেয়ে করে আমি এই পরিবারে এনেছিলাম, সেই সবকিছু করেছে। আমি নিরপরাধ বলবো জনে জনে গিয়ে? না না বাবা, তুমি কেন বলবে? এ প্রমাণ করার দায় কি শুধু তোমার? তাহলে আমার চলে যাওয়াই ভালো, তাই না? তাও আপনি যাবেন না বাবা। দেখো, তোমরা কি করবে তার সিদ্ধান্ত তোমরাই নাও। শুধু অঞ্জন যদি আমার সঙ্গে যেতে চায় তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও তাহলে এই বাড়িতে আমারও থাকার কোনো প্রয়োজন নেই মাস্টারমশাই। আমার যদি শরীর খারাপ হয়, আমার যদি কোনো অসুবিধা হয়, তাহলে অনেক অসুবিধা সবার, অনেক ঝামেলা, অনেক খরচা। সেটা তোমার বড় ছেলে নিজের মুখেই বলে দিয়েছে। না না মা, এসব কি বলছো বলো তো? তোমরা এভাবে কথা বলে আমি তো লজ্জা